কোরবানি আমরা যারা দিব, কোরবানির পশু আমরা কেমন নির্ণয় করব? কি পশু দিয়ে আমরা কোরবানি দিব? যে পশু দিয়ে আপনি কোরবানি দিবেন এই ব্যাপারে 3 শ্রেণীর পশুর কথা এসেছে। কয় শ্রেণী বলেন? 3 শ্রেণী। এই 3 শ্রেণীর পশু দিয়ে যে আপনি কোরবানি দিবেন তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে উট। প্রথম নাম্বারে কি দিবেন? উট। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি গরু দিয়ে কোরবানি দিবেন। দ্বিতীয় নাম্বারে গরু, আর তৃতীয় নাম্বারে হচ্ছে ছাগল। এই 3টা পশু, 3 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা আনআমের 143 144 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন যে আপনি পুরুষ উট দিয়ে কুরবানি দিবেন, মহিলা উট দিয়ে কুরবানি হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা পশুকে আমি আল্লাহ নর এবং মাদি করে সৃষ্টি করলাম, পুরুষ এবং মহিলা করে। তোমরা যদি কুরবানি দাও, পুরুষ উট দিয়েও তুমি কুরবানি দিতে পারবা, মহিলা উট দিয়েও কুরবানি দিতে পারবা। পুরুষ গরু দিয়েও তুমি কুরবানি দিতে পারবা, মহিলা গরু দিয়েও তুমি কুরবানি দিতে পারবা। ছাগল দিয়ে, খাসি দিয়ে কুরবানি করতে পারবা, ছাগি দিয়েও তুমি কুরবানি করতে পারবা। আর ছাগলের ভিতরে আরো 2টা পশুকে ঢোকানো হয়েছে, সেটা কি? ভেড়া এবং দুম্বা। এই ভেড়া এবং দুম্বা আপনি কোরবানি করতে পারেন। এখন আপনি বলবেন যে হুজুর, ভেড়া দিয়ে যদি আমি কোরবানি দেই তাহলে তো আমার পশুর গোস্ত বেশি হবে না, তো আপনি কি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিলেন? বুঝেন নাই? হুজুর, আমার তো বাড়িতে অনেক সদস্য, গরু না দিলে কোনোভাবে পেরে ওঠা সম্ভব নয়, তো আপনি কোরবানি দেন। গরু কেন? আপনি রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, একটা কেন 2টা উট কিনে নিয়ে আসেন, 25 লাখ 30 লাখ টাকা দিয়ে উট আপনি কিনেন, আমার কোনো বাধা নাই। কিন্তু আগে চেষ্টা করতে হবে, আমি যে পশুর গলায় ছুরি চালালাম তার আগে আমার ভিতরের পশুসত্ব বা মনুষ্যত্বকে আমাকে জবাই করতে হবে। যে আমি যে কোরবানিটা করতেছি, আমার কোরবানিটা কি আল্লাহর কাছে কবুল হচ্ছে? প্রত্যেক বছর তো আমি কোরবানি দিচ্ছি, কোন বছরের কোরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হলো? তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, উট, উটনি, গরু, গাভী, ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, আপনি এগুলা দিয়ে কোরবানি দিতে পারেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার একটা কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি উপরের এই 3 প্রকার ছাড়া বাহিরের কোনো পশু দিয়ে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। অধিকাংশ এলাকায় বা আপনারা দেখে থাকবেন, অনেক মানুষ মহিষ দিয়ে কোরবানি করে, আছে না নাই? মহিষ দিয়ে কোরবানি করে না? তা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একটা মত পোষণ করেছেন যে মহিষ দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি কবুল হবে না। কেন কবুল হবে না? যেখানে আপনি একেবারে অ্যাভেলেবল গরু আপনি পাচ্ছেন। হুজুর, গরু তো পাচ্ছি না, ছাগল খাসির অভাব নাই, আপনি খাসির 4টা খাসি দেন, সমস্যা নাই। এখন বলতেছেন হুজুর দিতে চাইছিলাম, গরু পাইতেছি না, খাসি দিলে কি হয়? মহিষ দেই। তো গরু পাচ্ছেন না, খাসি পাচ্ছেন, খাসি পাচ্ছেন না, দুম্বা পাচ্ছেন, দুম্বা পাচ্ছেন না, ভেড়া পাচ্ছেন। এর মধ্য থেকে যে কোনো একটা যদি আপনি পান তাহলে আপনার মহিষ দিয়ে কোরবানি হবে না। কিছুই নাই এলাকায়, শুধু মহিষ আছে, তখন আপনি মহিষ দিয়ে কোরবানি করলে হয়তো বা আল্লাহ সেটা কবুল করে নিতে পারেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যারা কোরবানি দিব বা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, সর্বপ্রথম আপনি আপনার টাকার দিকে তাকাবেন যে হ্যাঁ, আমি এবার কোরবানির জন্য 50 লাখ টাকা খরচ করতে পারি, তো আপনি একটা উট দেন। হুজুর, টাকা তো আরো কম, 5 লাখ টাকা আছে, একটা গরু দেন। হুজুর, এত নাই, 20-30 হাজার টাকার মতো আছে, একটা খাসি দেন। হুজুর, এতও নাই, কত আছে? হুজুর, 8-10 হাজার টাকার মতো হবে, তাহলে আপনি ভালো একটা ভেড়া দেন। বুঝতে পারেন নাই? কিন্তু মহিষের দিকে আপনারা যাবেন না, মহিষের ধারে কাছেও আপনারা কি করবেন না, ভিড়বেন না। এই কয়টা পশুর মধ্য থেকে আপনারা খাস করে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।